5 জুন 2026 জুমার পরের মজলিসে মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত আলা দামাত বরকাতুহুম এই কবিতার আজিমুশান ব্যাখ্যা পেশ করেছেন। আল্লাহ তাআলার গভীর ইশক মহব্বত আর প্রেম ভালোবাসা নিয়ে আমার প্রাণপ্রিয় শায়খ ও মুর্শিদ কুতুবে আলম আরিফ বিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুম লেখা কবিতা অসীম জালওয়াওয়ালা। অসীম জালওয়াওয়ালা। 22 জুন 2019 সকাল 6টা 18 মিনিট 44/6 ঢালকানগর ঢাকা। হৃদয় চাহি হে মহিয়ান ভালোবাসাওয়ালা, জীবন চাহি তোমার নূরের অসীম জালওয়াওয়ালা, জীবন চাহি তোমার নূরের অসীম জালওয়াওয়ালা। চক্ষু দাও গো তোমার তরে কান্না কাটিওয়ালা, তোমার প্রেমে অবিশ্রান্ত বারিধারাওয়ালা, সাগর সম অশ্রু যদি থাকতো এ দুই চোখে, কাঁদতাম আমি অশ্রু সাগর পেতে তোমায় বুকে। অনেকে এরকম চোখ দিয়ে কাঁদতে পারে না, বলে যে আমার তো কান্না আসে না, চোখের পানি নাই। কান্না দুই রকম, কোরআন সুন্নাহর আলোকে কান্না দুই রকম। একটা হলো চোখের পানি দিয়া কান্না, আর একটা হলো হৃদয় দিয়া কান্না। হ্যাঁ, মুসলমান চোখের পানি দিয়া কাঁদতে না পারলেও হৃদয় তার কাঁদতে থাকে। হ্যাঁ, এবং হৃদয়ের কান্না চোখের কান্নার চেয়ে দামি, কারণ দেহের মধ্যে বড় হলো, সবচেয়ে বড় হলো হৃদয়, অন্তর হলো বড়। হ্যাঁ, ছোট কর্মচারীর বেতন বেশি না বড় কর্মচারীর বেতন বেশি? তাই না? যে বড় হয় সে বড় অফিসারের বেতন বেশি দেন না ছোট অফিসারের? তো দেহের মধ্যে আল্লাহ পাকের বন্দেগী যে করে দাও, চোখ বন্দেগী করে, কান বন্দেগী করে, জবান বন্দেগী করে, হ্যাঁ, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বন্দেগী করে, হৃদয়ও বন্দেগী করে, অন্তর আল্লাহ পাকের বন্দেগীতে মশগুল। তো এই প্রত্যেকে নিজ নিজ জায়গায় বন্দেগী করে। তো যেহেতু সমগ্র দেহের মধ্যে বাদশা হলো দিল, অন্তর, সেজন্য সে বাদশার বন্দেগীর মজদুরি, বাদশার বন্দেগীর মর্তবা এবং পুরস্কার সেটা সবচেয়ে বড়। এজন্য যাদের পেরেশানি যে আমার চোখের কান্না আসে না, চোখের কান্না আসে না মনে করে কষ্ট পায়, এটাই তার হৃদয় কান্না। হ্যাঁ, আল্লাহর জন্য দিল ছটফট করে, দিল বেচैन হয়, এটা হলো হৃদয়ের কান্না। হ্যাঁ, তো যদি চোখে না কাঁদতে পারলো হৃদয় দিয়ে কাঁদো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, কবুল করেন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আচ্ছা, আরেক লোক সে দেখলো যে ভাই মুখে কত কাঁদলো, বহুত কান্দে। এমন লোক আছে যে খুব কাঁদতে পারে। এক বুজুর্গ ছিলেন মাওলানা শামসুল হক ফরিদ রহমতুল্লাহর খাদেম, মহিউসুন্নাহ মাওলানা শাহ আব্দুল রব সাহেব রহমতুল্লাহর খলিফা হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন ভোর রাতে তাহাজ্জুদের সময় অনেক কাঁদতেন, এবং সকালবেলা এই যে এশরাক পড়ে এই যে কাঁদতেন, বাচ্চাদের মতো কাঁদতেন। আমি নিজেও দেখছি তাকে, যে হঠাৎ আসলাম তার সঙ্গে দেখা করতে ওখানে, ওই বাইতুল রুমের পাশের যে রওজাতুল উলুম মাদ্রাসার রুমে ঢুকবো, দেখলাম যে উনি কেবলা মুখী একদমই বাচ্চাদের মতো কাঁদতেছেন। পরে আমি একটু আড়াল হয়ে চুপ করে দাঁড়ায় দেখতে থাকলাম। হ্যাঁ,
তো উনি আমার শায়েখের সঙ্গে সফর করছিলেন কাশ্মীর। তো কাশ্মীরের পাহাড়ের মধ্যে, পাহাড়ের উপরে উঠে সেখানে হযরতের সঙ্গে ওনারা একসাথে জিকির করছেন, আল্লাহর জিকির। ওই যে পাহাড়ের উপরে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, ওর পাশে বসে তারা জিকির করছেন। কি মজার জিকির ছিল। তো রাত্রিবেলা ওখানে ভোর রাত্রে ওনার আমল হযরত আল্লাহর চোখে পড়ছেন। আমার শায়েখ বলছেন যে এই মানুষ এত কান্দেন যে আমার জীবনে এত কান্নাকাটি করার মতো লোক আমি দেখি নাই। এত কান্দেন, এত কান্দেন। হ্যাঁ, এখন আমি দেখলাম যে ভাই এত কানলো এই মানুষ, তো আমি তো পারলাম না। হ্যাঁ, আমার তো কান্না নাই, আসলে এক আধ ফোঁটা। অন্তরের মধ্যে তখন এই যে ব্যাকুলতা, আল্লাহ আপনি আমাকে সাগরকে সাগর পরিমাণ, সাগর আর সাগর পরিমাণ কান্নাকাটির তৌফিক দেন। এই পরিমাণ কান্নাকাটির মর্তবা আল্লাহ নসিব করে দিবেন। এই পরিমাণ কান্নাকাটির মর্তবা আল্লাহ পাক নসিব করে দিবেন। বন্দার নিয়তের, অন্তরের আমলের আল্লাহ পাকের নিকট অনেক বড় দাম। কথা বুঝতেছেন? হ্যাঁ, কি সে উমদাতুল কারি, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, এই কিতাবের মধ্যে লিখছেন যে যে মানুষ নিজের আমল দ্বারা জান্নাতে যাবে। আমল যা করছিল এটাকে উসিলা বানায় আল্লাহ পাক জান্নাত দিবেন। নিজের জিন্দেগির নেক আমলের বরকতে জান্নাত। তো 70 বছরের কাজ করছে, আমল করছে, 70 বছর থাকো, তারপর বেরো, কিন্তু থাকবে তো অনন্তকাল। তো আমলের বরকতে জান্নাত, আর নিয়তের বরকতে অনন্তকাল জান্নাত। নিয়তের বরকতে যে আল্লাহ আপনি যদি আল্লাহ পাক যদি আমাদেরকে অনন্তকাল জিন্দা রাখেন, অনন্তকাল, কোটি 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 বছর, তো আমরা কি আল্লাহকে কোটি কোটি বছর ডাকতে থাকবো না, নামাজ পড়তে থাকবো না? এই যে তার অন্তরের ভিতরে যে নিয়ত, হ্যাঁ, আল্লাহর মহব্বত এবং নিয়ত যে আমি যত লম্বা হায়াত পাই আল্লাহর হয়ে থাকবো, আল্লাহকে ডাকবো, তো সেটা তো ও করে নাই, খালি নিয়ত ছিল অন্তরে। সেটার উসিলা অনন্তকালের জান্নাত আল্লাহ দান করবে। ঈমান আর নেক আমলের বরকতে জান্নাত, আর অনন্তকাল থাকা এটা নিয়তের বরকতে। নিয়ত কত দামি জিনিস। হ্যাঁ, এজন্য কান্নাকাটি করতে না পারলো, এই যে দিলের মধ্যে বেচাই নিবে কুলতা, আল্লাহ আমি যদি কানতে পারতাম, আল্লাহ আমাকে কান্নাকাটির তৌফিক দেন। হ্যাঁ, এই কান্নাকাটির তৌফিক দেন, কানতে চাই, এটার উসিলা কান্নাকাটির মর্তবা নসিব হয়ে যাবে। অনেকের পেরেশানি এখন খতম হয়ে গেছে, যাদের কান্নাকাটি আসে না। অনেকে খামোখাই বলে কামাল দিল পাথর হয়ে গেছে। মুসলমানের দিল পাথর হবে কি জন্য? হ্যাঁ, ঈমান মানে আল্লাহর ভালোবাসা। ভালোবাসাওয়ালার দিল কি পাথর হয়? মজনুর দিল কি লায়লার জন্য পাথর হয়ে গেছিল? কথা বলবে। মজনু পাগল ছিল লায়লার, তো মজনুর দিল কি লায়লার ভালোবাসায় পাথর হয়ে গেছিল? তো মজনুর, লায়লার প্রতি মজনুর ভালোবাসা আর মুমিনের ঈমানওয়ালার ভালোবাসা আল্লাহর জন্য। মজনুর দিল যখন পাথর না, তো ঈমানওয়ালার দিল পাথর হবে কিসের জন্য? হ্যাঁ, যে কাসাওয়াতে কলবি, যেটা যে অন্তর কঠিন হয়ে যাওয়া, সেটা হলো যে গুনাহ টুনা অপরাধ করার পরও কোনো সে পরোয়াই করে না। হ্যাঁ না, তার অন্তরে শর্মিন্দগি নেই, অনুতাপ নাই, অনুশোচনা নাই, এটা হলো কঠিন হওয়া। আর যদি সে পাপাচার করার পরে সে অনুতাপ অনুশোচনা তার অন্তরে আছে, হ্যাঁ, তো এখানে তো তার অন্তর কঠিন না, পাথর না, অন্তর নরম, তার দলিল। তাই সে অন্তরে অনুতপ্ত, লজ্জিত, শর্মিন্দা, অনুশোচনা আছে, তার কষ্ট আছে, মনের মধ্যে বেচাইনি আছে, অস্থিরতা আছে, তাহলে তার অন্তর কঠিন হয়নি। কাসাওয়াতে কলবি তার মধ্যে নাই। কথা বুঝে আসছে ভাইরা? এখন অন্তর কঠিন হওয়া না হওয়া বুঝে আসছে কিনা? এটা না বুঝে আসলে অনেকের পেরেশানি। হ্যাঁ, আরেক জিনিস হলো যে রাস্তা দিয়ে মেয়ে লোক যাইতেছে, বুড়া মানুষ, বয়স 75 বা 80 বা 82, আর খালি মন চায় যে প্রত্যেকের একবার দেখি, এক একটা বলি, মা কেমন আছো মা, বাহানাবাজি। হ্যাঁ,
বা আপু মনে তুমি কেমন আছো, মা মনে কেমন আছো, আসলে হলো শয়তানি, ওরে দেখা। তো এখন যাইতে থাকে, বাসায় গিয়ে যখন বসে অথবা মসজিদে আসে নামাজে, যা নামাজে বসে, এখন ভাবে যে বুড়া হইলাম তো আমি তো পাকা শয়তানি হইলাম, এটা একটা কথা হলো, রাস্তা দিয়ে যাই আসি আর এইসব কথা মনে হয়, এগুলো কাউকে বলা যায়? বলতেও পারে না। ওদিকে মনে চিন্তা যে এটা কি হলো, এই যে মন চাইলো, এই মন চাওয়াটা এটা বট গাছের মনে চায়? হ্যাঁ, যত বড় বট গাছ হোক বট গাছের মনে চায়, পাহাড়ের মনে চায়, তাল গাছের মনে চায়, কোনো বিশাল বিল্ডিং এর মনে চায়? তো মানুষের মনে চায়। হ্যাঁ, এই জিনিস কি গরু ছাগলের মনে চায়? কোন গরু ছাগল মনে করলো ছাগল যাইতেছে রাস্তা দিয়ে, ভেড়ার পাল যাইতেছে, হাই সুন্দরী মেয়ে যাইতেছে, এক নজর দেখি। ভেড়ার মনে চায় না গরুর মনে চায়? হ্যাঁ, সুন্দরীরা যাইতেছে দেখতে ইচ্ছা করে ওর। মানুষের মনে চায়, রাষ্ট্রকূট থেকে মনে চাওয়া। আল্লাহ পাক মনকে, দিলকে বানাইছেন এরকম যে মন চাইবে, আর তখন বন্দার দায়িত্ব হলো ও সেদিকে দেখবে না, সেদিকে যাবে না, এইটুকু দায়িত্ব খালি। চাই সে বুড়ার বাপ হয়ে গেছে, 90 বছর বয়স, যে যত বড় বুড়াই হোক, কিন্তু মন চায়। কথা বুঝেন না? হ্যাঁ, অনেকে মনে করে বুড়া মানুষ এখন আর তো বুড়া হয়ে গেছে, এটা হাড্ডি পাক না, এটা দিয়ে আর কি হবে। আর না, ওই দেখাটুকু অন্তত, যে সেদিন এক মুফতি সাহেবের বউ ধমকাধমকি করছে যে শুনলাম যে আপনি নাকি আর একটা বিয়ের দিকে আগাইতেছেন। বল না না না, একজনে বলছিল, আমি তো কিছু বলে টলিনি। একজনে বলছিল কিন্তু আমি তো কিছু বলে টলিনি। বল না, সে কোনো কিছু না পারলো অন্তত চোখ দুটো তো দিয়া শয়তানি করা যায়। দেখো কি রকম কথা, যে চোখের শয়তানি তোমরা করতে পারো, এটা আমরা জানি। তো এখন এই যে চোখের শয়তানি থেকে বিরত থাকতে হবে, চোখ দিয়ে যেন ইমানের খেলাফ কাজ না হয়। বস কথা বুঝে আসছে? চাই এই লোকের বুড়া হোক বা জোয়ান, তার যাইতে যাইতে, হাঁটতে হাঁটতে অথবা বসে বসে 1000 কোটি বার এরকম মন চাইছিল, এতে কোনোই পাপ হবে না, কোনো গুণা হবে না। বনের মধ্যে ওইদিকে খেয়াল গেছে, এতে কোনো গুণা নাই। হ্যাঁ হ্যাঁ, আমি সেদিকে দেখবো না, এটুকু আমার দায়িত্ব। আর না দেখার জন্য কষ্ট হবে, দেখলাম ওরা এক নজর কিরকম হলো, আল্লাহ পাক এতেই খুশি। এবং এই যে একবার না দেখা, এটা লক্ষ লক্ষ তাহাজ্জুদের চেয়ে এই একবার না দেখার মর্তবা বেশি। লক্ষ লক্ষ তাহাজ্জুদের চেয়ে, লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে একবার না দেখার মর্তবা বেশি, লাভ বেশি, সওয়াব বেশি, হ্যাঁ, নৈকট্য বেশি, দূর বেশি। কি কথা বুঝে আসে নাই? এই একটা জরুরি বিষয় ছিল, এটাও বলে দিলাম। অনেকে কাউকে বলতেও পারে না, বউর লোক আলাপ করতে পারে না। বউর লোক এইসব আলাপ করলে তো বউ ঝাড়ু নিয়ে খাড়াই যাবে। শয়তান বুড়া, তোর দাড়ি সাদা, চুল সাদা, এখন এইসব শয়তানি করবো, খাড়া তোর আজকে সাইজ করি। বুঝিব, বউর লোকেও বলতে পারে না, বাপ মার লোকেও বলতে পারে না। বাপ কি তোর মনে করি ফেরেশতা, তুই এরকম শয়তানের হয়েছিস আমি তো জানি না। এজন্য সবচেয়ে বেশি আদর, মায়া, মহব্বত হলো আমাদের প্রতি আল্লাহ তাআলা। স্বামীও এতটা না, ভাইও এতটা না, মা বাবা এতটা না, পৃথিবীর কেউ এতটা না। কারণ কেউ এগুলি জানলে জুতার স্যান্ডেল নিয়ে, ঝাড়ু নিয়ে ধরে, খারা তুই, তোর এখনই আজকে আমি সোজা করি। মা বলবো শয়তান, তোর পেটে আমি শয়তান পেটে লইছিলাম, যদি একটা আস্ত শয়তান। এই কোন জায়গা আর থাকবে না দুনিয়াতে। কিন্তু রব্বুল আলামিন এই সব দেখেন এবং জানেন সারা জীবনের, দেখার পরও আল্লাহ পাক বলেন যে পেরেশানি করিস না, তুই খালি বল যে আল্লাহ আমি পিছনের এই অধ্যায়ের জন্য লজ্জিত, আমি শর্মিন্দা, আমি মাফ করে দেন, আমি তওবা করলাম। আল্লাহ পাক বলে যে আমি খুশি হয়ে গেলাম, যা আমি খুশি হয়ে গেছি, আর তোর কোনো টেনশন করতে হবে না। কি বললো মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, অতীত জীবনের গুনাহের কথা মনে করে করে পেরেশান হওয়া, এটাও গুনাহ, এটাও অন্যায়। এবং এটার কারণে অনেক সময় আল্লাহ তাআলা নেক আমলের রাস্তা খতম করে দেন। যে তোমার আমি বানাইছিলাম তোমার পাপাচার, অতীতের পাপাচার, এগুলোর মোরাকাবার স্মরণ করার জন্য, এই জিকির করার জন্য, ওই ভাবনার জন্য বানাইছি, তোমাকে বানাইছি আমার বন্দেগী করার জন্য।
আমার সঙ্গে মশগুল থাকা, আমার সঙ্গে ব্যস্ত, আমাকে নিয়ে ব্যস্ত থাকার জন্য। তুমি ব্যস্ত তোমার গুনাহের চিন্তা ভাবনা নিয়ে। কি কথা বোঝেন নাই? এজন্য অতীত জীবনের কালো অধ্যায়ের চিন্তা ভাবনা, কল্পনা জল্পনার দ্বারা আল্লাহর দিকে চলার পথে প্রতিবন্ধকতা তৈরি হয়। হ্যাঁ, এটা করতে নাই। পিছনেরটা পিছনে। থানুই বলেন, খুব বলো যে হায় আল্লাহ, এটা আমি লজ্জিত, শর্মিন্দা, আমাকে মাফ করে দেন, আমি খুবই শর্মিন্দা। একবার বলো, হ্যাঁ, বইলে পিছনেরটা খতম করে দাও, বাদ দিয়ে দাও। এখন নিজেকে সাজাও। আর আগে ভবিষ্যতের জানি না, জানি ভবিষ্যতে কি হয় ওই টেনশনও করবে না। ভবিষ্যতের জন্য টেনশন করবে না, আল্লাহর উপর ভরসা রাখবা। আল্লাহ আমাকে এই পর্যন্ত আনছেন, দিনের উপর ইমানের উপর রাখছেন, আমার আল্লাহ আমার ভবিষ্যতের জন্য যথেষ্ট। ভবিষ্যতের জন্য টেনশন করবে। এখন নিজের কর্তব্য পালন করো, নামাজ ধরো, রোজা ধরো, গুনাহ ছাড়ো, সুন্নত তরিকা মোতাবেক চলো। বাস, ভুল ত্রুটি হয় দেরি করো না, জলদি তওবা করো। হ্যাঁ, কাপড় নোংরা হয়ে গেছে, গান্দা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে আজকে, হ্যাঁ, লুজ মোশন হয়েছিল, পাতলা পায়খানা, সেটা ধোবে, এটা হচি করো না, রাইখে তো মাচার উপরে, তাকের উপরে, আগামী মাসে জুন মাসের 1 তারিখে ধুইলে হবে, 1 থেকে 5 তারিখের মধ্যে ধুয়ে নিও, এখন থাক। এটা কোনো পাগলে করবে? হ্যাঁ, কোনো পাগলে করবে এটা? তাহলে এর থেকে বেশি খারাপ জিনিস হলো গুনাহ। লুজ মোশন এবং পাতলা পায়খানার চেয়ে খারাপ জিনিস কি? এক একটা গুনাহ। সেটা হলো আজকে, এটারে মাথায় তুলে রেখে থাক, এটা ওরা আরামসে ঘুরতেছেন না। আজকেই তওবা করো, এখনই তওবা করো, এখনই মাপ চাও। আর সুবিধা হলো যে ওখানে ধুয়ে কাপড় ধোয়া, মোছা, সাবান দেওয়া, কত ঝামেলা। আর এখানে খালি শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে, অন্তর থেকে লজ্জিত হয়ে খালি আল্লাহকে বলে হলো, আল্লাহ যা হয়েছে আমি লজ্জিত, আমি শর্মিন্দা, আমাকে মাফ করে দেন, আমি এদিকে আর যাবো না ইনশাআল্লাহ, আর আপনার সাহায্য চাই। এটা একদম ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার। ও যেরকম পানি দিয়ে ধুইলে পরিষ্কার, এরকম কোটি কোটি দরিয়ার পানিতে ধোয়ার চেয়ে এই বান্দা আরো বেশি পরিষ্কার হয়ে গেল। ফের কি ঝামেলা, কি চাই তাহলে? আল্লাহ আমাদেরকে বুঝ দেন। দিনের সহি তালিম, সহি বুঝ না থাকার কারণে মানুষ খামোখা পেরেশান। আর সবাই মনে করে যে জাহান্নাম, আমার জাহান্নাম। জাহান্নামকে ভয় পাওয়া ঠিক আছে, কিন্তু জান্নাতের আশাও তো করা চাই। কাম একটা তো না, কাম তো দুইটা। কাম একটা না দুইটা। তাহলে জাহান্নামকে ভয় করা না, জাহান্নামের উপর আযাবকে শুধু ভয় করা না, জান্নাতের আশাও করা। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে জান্নাত দিবেন, এই দোনোটা করা চাই। এই সবগুলোরও যদি আল্লাহ, যেমন এখানে 2000 লোক আছে, এখন 2000 লোক আমরা হিসাব করলাম, লিস্ট করো, সবগুলি শয়তান, সবগুলি জাহান্নামী। তো জান্নাতে যাবে কে? তোমরা, তোমার দাদারা? কি এটা কথাবার্তা? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাদেরকে, বেশুমার বান্দাদেরকে, ইন্নাহু কানা গাফফারা, বেশুমার বান্দাদেরকে মাফ করতে থাকবেন এক একটা বাহানা দিয়ে। যা তুই জান্নাতে যা, এই এক একটারে জান্নাতে পাঠিয়ে দিয়ে থাকবেন এক এক বাহানা দিয়ে। এই ফাঁকে ফুঁকে 2-4টা 5টা এরকম কোন দিক থেকে বের হবে, এগুলো শেষে গিয়া, কারণ আল্লাহ পাকের একটা নিয়ম তো আছে, জান্নাতে জাহান্নামে কিছু পাঠাবেন যে শয়তানি করলি কেন। এই সেখানে আবার জাহান্নামে যেগুলো পড়বে, কাফেরদের মতো আযাব তাদের হবে না। হ্যাঁ, কাফেরদের যে কঠিন ভয়ঙ্কর আযাব, সে আযাব কোনো গুনাহগার মুসলমানের কোশ্চিন কালো হবে না। এমনি একটা, যেমন জেলে পাঠায়, জেলে গেলে কি মজা না কষ্ট? যে আমি একটা নেতা মানুষ জেলে গিয়ে মাঝখানে থাইকে আসি, এরকম মানুষের কামনা করে কেউ? তো তো এখন জেলে যে কয়দিন থাকে অসুবিধা, কিন্তু জেলের খবর জানেন আপনারা? চোর ডাকাত গুন্ডা পান্ডার জেল আলাদা, আর মন্ত্রী মিনিস্টার, এমপি, ডিসি, এবং এসপি, এদের জেল আলাদা। সেটা কি? এরা হলো সব ভিআইপি। এরা সব কি? ভিআইপি। ওইগুলো সবগুলো যে জেলখানার ভিতরে যে মাঠ ময়দান আছে, সারি দিয়ে বসলো, কতক্ষণ গিয়ে গোসল টোসল করলো, এই সবগুলো হট্টগোল করে, সুবিধা তো নেই। মানে আমভাবে থাকে আর কষ্ট পায়, খালি কষ্ট পায়। থাকে কম্বল, যে জেলখানায় বানানো কম্বল, ওইটা একটা
ওই ভাস করে একটা দিয়ে বালিশ বানায়, আরেকটারে বিছা, আরেকটারে গায়ে দেয়। কম্বল যেগুলো তো খালি লোমওয়ালা, অনেক অনেক লোম, সেগুলি এগুলো দিয়ে তো মুসিবত লাগে, কিন্তু থাকতে থাকতে বেচারারা থাকতে হয়। আর যারা যে ভিআইপি, তারা তো বেশ একদম তাজা তাজা প্রতিদিন, প্রত্যেক বেলা সুন্দর মাছ পছন্দ মতো এটা ওইটা রান্না করে মজাদার, ঘরে এরকম খায় না। কথা বোঝো নাই? ভিআইপিরা খুব মজা করে ওখানে খায় লয়, গল্প সল্প করে। এবং ভিআইপি জালেমের দল জেলখানায় ওরা পত্রিকা পায়, হ্যাঁ পত্রিকা পায়, এমপি সাহেব পত্রিকা পায়, ডিসি সাহেব পত্রিকা পায়, এসপি সাহেব পত্রিকা পায়, পড়ে টরে খুব। আর তারা সে এক ধরনের মৌজ করে, মৌজ। অন্যান্য যারা জেলখানার, ওরা দেখলে স্যার আসসালামু আলাইকুম স্যার, স্যার ভালো আছেন স্যার, ওখানেও স্যার স্যার করতে থাকে। তো তারা তো মনে করে যে আর কি, এত সম্মান এত ইজ্জত আল্লাহ দিচ্ছেন, খাইতেও আছি আর আমি। কিন্তু একটা সমস্যা, সেটা হলো যে ভিতরে এত সুযোগ সুবিধা, কিন্তু যখনই আশা করে যে এইখান থেকে একটু বের হব, হ্যাঁ ওই দেওয়ালটার কারণে আর বের হওয়া যায়। জেলখানার যদি 5 তলা বিল্ডিং, হ্যাঁ 5 তলা বিল্ডিং, ওইখান থেকে ওই তো দেখা যায় যে এই রোডের মধ্যে সব মানুষ দলে দলে যাইতেছে, প্রাইভেট কার যাইতেছে, হ্যাঁ আরেকজনে দেখলাম প্রাডো নিয়ে যাইতেছে, হ্যাঁ পাজরোতে যাইতেছে। কিন্তু আমারও তো পাজরো আছে, প্রাডো আছে, বাসায় রেখে আসছি। কিন্তু এই যে উঠে গিয়ে প্রাডোর কাছে যাওয়া আর পারা যায় না, এই যে একটা কষ্ট, বস এটাই জেলখানা। যে ওরা ভিআইপি, এই হ্যাঁ না, জেলে আছে বটে, বন্দি বটে, কিন্তু ভিআইপি বন্দি। আর ওই বাকি যেগুলো চোর ডাকাতের দল, ওগুলোরে দিয়া ওই যে এই তুই 8 বস্তাটা উঠে কান্দে, নানান কাম কাজ করায়, আর ওদেরকে রাখে তো নিম্নমানের। কি কথা বোঝো না? ওরা আসল বন্দি, হ্যাঁ, আর এগুলো ভিআইপি বন্দি। যে সকল মুসলমান এই জাহান্নামে অল্প কয়েকদিনের জন্য যাবে নিজের উল্টাপাল্টার কারণে, এগুলো জালেমের দল ভিআইপি বন্দি, কোনো সন্দেহ নেই। হাদিস শরীফের আলোকে নিঃসন্দেহে এরা জাহান্নামে কয়েকদিনের জন্য, তাও অল্প কয়েকদিনের জন্য ভিআইপি বন্দি হিসাবে থাকবে। কথা বুঝে আসছে? তো এরকম ভিআইপি বন্দি হওয়ার জন্য এখানে কেউ রাজি আছে? ওরে বাপরে! তাহলে আমাদের জন্য তার তরিকা হলো আমরা ভিআইপি বন্দিও যখন হইতে চাই না, তাহলে আমরা আল্লাহর বান্দা হিসাবে দুনিয়াতে জীবন যাপন করব। এখানে ইমানের হাতে বন্দি থাকি, শরীয়তের হাতে বন্দি থাকি, আল্লাহ পাকের খুশি এবং মর্জির হাতে বন্দি থাকি, যাতে ওখানে গিয়ে ভিআইপি বন্দি হওয়া না লাগে। তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভিআইপি বন্দি হওয়া থেকেও আমাদেরকে বাঁচান। আমরা জান্নাতের ভিআইপি হইতে চাই। জান্নাতের ভিআইপি 2 রকম, একটা হলো মুত্তাকি, আর একটা হলো তওবাকারী। দুটো গ্রুপ জান্নাতে চলে যাবে। যারা আগে মুত্তাকি হিসাবে জিন্দেগি কাটায়, তো তারাও জান্নাতে যাবে। আর যারা আগে অনেক উল্টাপাল্টা করছে, হ্যাঁ, কিন্তু এখন তওবা করে ফ্রেশ হয়ে গেছে, আল্লাহর কসম এই মানুষগুলো নিঃসন্দেহে জান্নাতে যাবে। আল্লাহ পাক কত মেহেরবানি ওয়ালা, এইভাবে রাস্তা জান্নাতের গেট খোলা রাখছেন আমাদের জন্য। তওবার গেট দিয়ে ঢুকো, তাকওয়ার গেট দিয়ে ঢুকো, ঢুকতে থাকো। মুত্তাকিরা চলো, আর তওবাকারীরাও চলো। জান্নাতে গিয়ে তো সব এক জায়গায় একত্রিত হয়ে যাবো আমরা ইনশাআল্লাহ। বাইজিদ মুস্তামিরা জান্নাতে থাকবেন, তওবাকারীরা আমরাও ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবো। হ্যাঁ, এবং আল্লাহ পাক জান্নাত দিলে বলবেনই যে যাও, ওই যে সব ওলামা বুজুর্গান আউলিয়া সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করো, সব এখন তোমার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকায় আমাদের আসামি আছে,
কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে, আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন, আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, এটা ডাইরেক্ট শোনা যায় এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715, 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।